1979 সালে একজন সৈনিক বলেছিলেন, বাংলাদেশকে মরুভূমি হতে দেব না। 2026 সালে তার ছেলে এসে বললেন, একটা গাছ মানে একটা জীবন। 47 বছরের ইতিহাস আজ আবার ফিরে এলো। চলেন ইতিহাসে যাই। 1979 সাল। স্বাধীনতার পর দেশে খাদ্য সংকট, বন্যা, ঘূর্ণিঝড়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখনই বুঝেছিলেন গাছ না থাকলে দেশ বাঁচবে না। তিনি প্রথম সামাজিক বনায়ন কর্মসূচি চালু করেন। রাস্তার পাশে, স্কুলের মাঠে, খেলার ধারে লাখ লাখ গাছ। তার স্লোগান ছিল, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এটা ছিল শুধু গাছ না, এটা ছিল একটা জাতির বেঁচে থাকার প্ল্যান। এরপর 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে বাবার সেই স্বপ্নকে আরো বড় করলেন। তিনি দিলেন সবুজ বাংলাদেশ কর্মসূচি। স্লোগান ছিল, একটি বাড়ি, একটি খামার, প্রতিটা ইউনিয়নে বৃক্ষ মেলা। তার কথা ছিল, উন্নয়ন মানে শুধু ইট পাথর না, উন্নয়ন মানে সবুজ। স্বামী স্ত্রী দুজনই বুঝেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ সবুজের উপরেই দাঁড়িয়ে আছে। আর আজ 2026 সাল। আগারগাঁওয়ে দাঁড়িয়ে সেই ঘরের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিশুদের ডেকে বললেন, বাবা মা তোমাদের জন্য যে পথ দেখিয়েছেন সেটা তোমাদের ধরতে হবে। প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাবে, এটা তোমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, গাছ কি দেয় সেটা গুগল করে দেখো। সরকার একা পারবে না, আপনাকেও গাছ লাগাতে হবে। একটু খেয়াল করে দেখুন, 3 প্রজন্ম একটাই কথা, কারণ তারা জানে জলবায়ুর এই যুদ্ধে বন্দুক দিয়ে জেতা যাবে না, জিততে হবে গাছ দিয়ে। আমরা ফ্লাইওভার বানাই কিন্তু গাছ কাটি, এসি কিনি কিন্তু অক্সিজেনের কারখানা কাটি। এটা কতদিন চলবে? তার মতামত কমেন্টে জানাতে পারেন। তাকদীর টেলিভিশন নিউজরুম।